নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সারা আসমানি কিতাবে আছে। সুবহানাল্লাহ। আর এই নবীর দুনিয়ার সমস্ত মানুষের এই নবীর নাম আগে জানবে এবং এই নবীর মোটামুটি পরিচয় হয়ে গেছেন সারা দুনিয়ার মানুষের। আদম আলাইহিস সালাম থেকে এর আগে এর বাদর ঈসা আলাইহিস সালামের গমনা পর্যন্ত সমস্ত মানুষের এই নবীর মোটামুটি পরিচয় হয়ে গেছেন আগে। কিলা হাদিস শরীফ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে প্রত্যেক নবী তার উম্মতকে ওসিয়ত করিয়ে গেছে। ওসিয়ত করে নিজের মৃত্যুকালীন সময়ে যে নসিহত করেন এটা নবীর উচিত যে আখিরি জওয়ান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যে দুর্দশায় যদি খাও তাহলে তার মধ্যে ইমান আনতে এবং এখানে সাহায্য করবে। নবীর সংখ্যা যারা 2,24,000 অথবা 1,24,000 এই সমস্ত নবী যখন দাঁড়ালে উম্মতকে আখেরি জওয়ান নবীর কথা হয়ে গেছে তো এই দুনিয়ার সারা মানুষে এই নবীর নাম জানিয়ে দিচ্ছেন আমি আগে জানিয়ে। আর যেহেতু আসমানি কিতাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা আছে, যেটা আমি আয়াত কোরআন শরীফ আয়াত বুঝাইলাম, আল্লাহর ভিতরে যে নবীর তওরাত আছে, ইনজিল আছে। গতিকে আসমানি কিতাব হলো এই নবীর নাম থাকায়, পরিচয় থাকায় আহলে কিতাবের মানুষ যারা আলিম মানুষ তারা খুব ভালো রকম এই নবীর চিহ্ন দিয়েছে। আল্লাহ الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم। যারা আমি কিতাব দিছি মানে আহলে কিতাব ইহুদ নাসারা, এটা এই নবীর ওরা ছিলেন জেলা তারা ফুয়ারে ছিল ফুয়ারে ছিল কোনো ভুল করে নিবে না, মানে সঠিকভাবে ছিলেন। তবে وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। তো এর মধ্যে রেগুলো জানিয়ে শুনিয়ে এটাকে গোপন রাখে হয় না, জানে খুব ভালো হবে নবীর চিনে খুব ভালো রকম, কিন্তু এর মধ্যে অনেকে এটাকে গোপন করে হয় না। এর লাগে দেখা যায় আহলে কিতাব ইহুদ নাসারা আলিম যারা সত্যবাদী মানুষ গোপন করছে না। এটা বহু ঘটনা আছে এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তারা করেছে। এমনকি ইহুদি হলে লড়াই দেখতে সময় মদিনা শরীফের আগর নাম আছে নাকি ইয়াসরিব। মদিনা শরীফের আগর নাম আছে ইয়াসরিব। এই ইয়াসরিব বাস করতা হাউস গোত্রের মানুষ, হযরত গোত্রের মানুষ, আর আসলে বহু সংখ্যক ইহুদিও এই দুই গোত্র মুসলমান হয়ে যায়, আনসার হয়ে যায়। হাউস এবং হযরত গোত্রের মানুষ মুসলমান হয়ে যায় এবং এরা আনসার হয়ে যায়। এরা জীবন সার্থক হইল, কত বড় মর্যাদা রাখাইলা বিষয়ও আছে। আল্লাহ নবী ফরমান হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসারকে মহব্বত করা ঈমানের লক্ষণ। কত বড় দরজায় রাখে। আর এরা আসলে আহলে কিতাবের কাছ থেকে, বিশেষ করে ইহুদি বলতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে লাঞ্ছন। এছাড়া হাদিস শরীফ আছে ইহুদি হলে লড়াই দিতে সময় কোনো সময় আল্লাহর কাছে দোয়া করত, আখেরি জমানার নবী জান কথা আমরা তওরাতে লেখা আছে
তার কিতাবটা হইল তওরাত। তওরাতের মধ্যে লেখা আছে ও নবীর ওসিলা দিয়ে আল্লাহ আমাদের বিদ্যুৎ দিয়ে দিয়ে ইলা দোয়া করলে আল্লাহ ইহুদি আল্লাহর বিদ্যুৎ দিয়ে দিয়ে তারা আখির জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা দিয়ে দোয়া করত ইহুদি আর আল্লাহ তাআলা যুদ্ধ দিয়ে তারা বালার চিনত করে আল্লাহ ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি যে নবীরে তারা চিনে যে সময় আইলা কাফারু বিহি কুফরি হয়ে গেল। তারা কইতো হাদিস শরীফ আছে আওয়াজ এবং হযরত গোত্রের মানুষের কইতো যে অতি সত্তর আখেরি জমানার নবী তাফসীর আনবা আর আমরা নবীর সঙ্গে মানে টানে মানু আর তান সঙ্গে তোমরা আজ সামুদ্রান থাকবো আল্লাহ ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু জানে তারা চিনে তাই যখন তসিব আনলা তখন কুফরি হয়ে গেল ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। যারা এই নবীর নাম জানতা দুনিয়ার সারা মানুষ আর আসমানি কিতাব এই নবীর একটা লেখা থাকার কারণে আহলে কিতাব আলিম হলে এই নবীর খুব ভালো কিন্তু তবে আল্লাহ ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তবে একটা মানুষের মাঝে সত্য জানিয়া ওইটারে গোপন আমরা ও নবীর উম্মত যে নবী আল্লাহর সৃষ্টির মাঝে সবর গেছে সমস্ত মানুষের কাছে পরিচিত হবে যে নবীর কথা সারা আসমানি কিতাব লেখা তাওরাত ইনজিল আসমানি কিতাব নিয়ে আমাদের আমরা অবস্থা মুসলমান হল আসলে কোনো খুব স্বাধীন কোনো রাষ্ট্র আমরা মুসলমান নাই। যেটা দুর্নীতি দেশ রাজা রাজা আছেন এটা তো হোক ইহুদ না সারা সালামুরি কোনো রকম তবে মুসলমানের কাছে কিছু সম্পদ আছে যেটা দুনিয়ার অন্য কোনো ধর্ম মানুষের কাছে না ফলে তো হতে হতো কোরআন শরীফ জেলা না জিনিস এক হিন্দি বিসর্গ ব্যবসা হয়েছে না হয়েছে নি কিন্তু জেলা না জিনিসে ওরা এখনো আছে কেমন কথা এবং মুসলমান হলে এই আসমানি কিতাব কোরআন শরীফ সমস্ত মুসলমানে খোলাবোধ সবে জানে। কোরআন শরীফ নামাজের মধ্যে কিছু ফলাফল না তারা সব মুসলমানের ছোট বড় সবে জানে। কুলওয়াল্লাহ না তাই না এটা কোরআন শরীফ নেই আলহামদুলিল্লাহ কোরআন শরীফ নেই আর নামাজও ফলা লাগে সমস্ত মুমিন মুসলমানে কোরআন শরীফ জানে। অন্য ধর্ম কোনো মানুষ খুলতে পারে না তার ধর্মগ্রন্থ মুসলমানে কিন্তু এটা জানে। মুসলমানের যে কোরআন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল হয়েছে কোরআন শরীফ যারা নাযিল হয়েছে বলা আছে এবং কিয়ামত এটা একটা বড় সম্পদ না নেই। মুসলমান বিপদে পড়ে কিন্তু ধর্ম ছাড়ে না। প্রায় 200 বছরের মতো ব্রিটিশে আমাদের দেশের রাজত্ব ব্রিটিশের ছিলেন মুঘলদের বাদে ব্রিটিশ হয়ে এবারে পাকিস্তান হিন্দুস্তান তারা মিশনারি এখনো আছে কিন্তু ব্রিটিশ আমলে তো মিশনারি বেশি আছিল কারণ তারা রাজা যখন তারা নাসারা বহু মানুষ এই সময় খ্রিস্টান ওর লোক লালসা দিয়া চিকিৎসার সাহায্য দিয়া টাকা পয়সা দিয়ে সাহায্য দিয়ে
বহু মানুষ ভারত খ্রিস্টান, কিন্তু এখন মুসলমান খ্রিস্টান হয়েছে না, হ্যাঁ মুসলমান দিল্লির বাদশাহী যাওয়ার বাদে ব্রিটিশ আহিল, মুসলমান বিপদগ্রস্ত হইলেন, গরিবী থরলা, কারণ বাদশাহী আনলো খানকার লাগি, মসজিদের লাগি, মাদ্রাসার লাগি বড় বড় অফ করিয়া দিয়ে গেছিল বাদশাহ। এটা সব হারাইল, রাষ্ট্রকে দিয়ে কামিল হারাইলেন। তখন মসজিদ সিটা চলত বিলার মুসলমান গরিব মুটির চাল দিয়া, আমার মনে হয় হয়তো 60 বছর বয়স তারা আছে, নগদ ভাষা করে আছিল না, কম আছে, মুটির চাল দিয়া কথা না, ও মুটির চাল বেশিয়া ইমানদারে হাতিয়া না দিলে হইবা দিলে নমাজ তো করতাম হইব, আর হলুকারে পড়াইতে হইব, কোরআন শরীফ কিলা পড়াই হইব, নমাজ কিলে শিকিব, কলমা কিলে শিকিব, এর লাগে ইমান খাবার দরকার নেই না, মুটির চাল দিয়ে গরিবের চূড়ান্ত থসিয়ার বাদেও। আর মহিলা বলে দেবো অনেককার মহিলা মসজিদ তো আছিল খাসা মসজিদ, ফাটি বানিয়ে দিতে না সকল ফাটি, মানুষের নামাজ পড়ব সপ্তাহে যায়, ওরা দুরবস্থার মাঝেও মুসলমানের মসজিদ চালু রাখছে, জমাত চালু রাখছে, কবিতায় দিন ইসলাম হিকিবার ব্যবস্থা রাখছে। আর কত সুযোগ সুবিধা পাইলা, মানে যদি খ্রিস্টান নিতে, মুসলমান খ্রিস্টান নিতে না, লাগাইতে আমার কোন বাড়ি গরিবের বাড়িতে কোনো বাড়ি লাগাতে বলিলে লাগাইতে না, বাড়িতে খুশিতে না, এসা নয় যে বাড়িতে মাল আছে ও বাড়িতে আমার লাগায়। সারা দুনিয়ার অন্য ধর্মের মানুষের মুসলমানদের অত মারে, অত জিদ করে, এর কারণে যদিও বিজ্ঞান প্রযুক্তি বা এটার দিক দিয়ে মুসলমান পিছাই গেছে, আসাই না পিছাই গেছে, কিন্তু এরার কাছে কিছু সম্পদ আছে, যেটা হইলাম ধর্ম আছে, তার কিতাব আছে, আসাই না এর লাগি। আর প্রত্যেক দিন অন্য ধর্মের মানুষ মুসলমান প্রত্যেক দিন, যে আমেরিকায় মারা গেছে, মারেন না নেই, আমেরিকা তো প্রত্যেক দিন বহুত মানুষ, ইন্ডিয়ার বহু হিন্দু প্রত্যেক দিন মুসলমান, এহুদিও কিছু মুসলমান, আর অন্য ধর্মের অগ্নি পুজো মুসলমান, কিন্তু মুসলমান না যায় না যে ওটা এহুদি হয়ে গেছে, না সারা হয়ে গেছে, পাওয়া যায় না কত দুরবস্থা চলল, ইমান আর না, এটা একটা বড় সম্পদ নিয়ে নেব। এবং দিন দিন খালি মুসলমান বাড়িতে মায়ের হাইটে আসা, কিন্তু মুসলমানের সংখ্যা খালি ও যে কোন ধর্ম, যে ধর্ম কিতাব করে ধর্ম মানুষের খান্দা মিলিলে আসর হল। হ্যাঁ, আর আমরা মিশনারি করিয়া কত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মুসলমানকে তার ধর্ম ত্যাগ করে পারে না, যা সম্পত্তি না, তত বিপদ হলে ধর্ম ত্যাগ করে। এর লাগে আমরা জানে তারা মানুষ জানেন। আমরা দেখলাম যে ফিলিস্তিন থেকে এহুদি বন্দী বলতে ছাড়া হয়েছে, প্রত্যেকটা মানুষের প্রশংসা করছে যে আমরা লোকে ভালো মারছে না, খাওয়া গেছে, বেমারি মানুষকে দয় করছে, নিজের পরিবারের মানুষকে এটা হয়েছেন না, এটা শিকাইছে কিতাব ইসলামের চরিত্র, এটা মানুষ মুগ্ধ হয়নি না, ওটা বন্দী মানুষ
ছুটিয়া গেছে, বহুত মানুষ মুসলমান হয়েছে, কত সাংবাদিক আইয়া মুসলমানের কাছে বন্দি একটা জায়গায় মুসলমান হয়েছে, আছে না মাস্টার মাহাজুন। তেও আমরা নবীর কথা সব আসমানি কিতাব আছে, এবং আমরা নবী লিখে নাজিল লিখে যে কোরআন শরীফ এটা অবিকৃত অবস্থায় আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবো। আরো যেটা আসমানি কিতাব তওরাত, জবুর, ইনজিল, এটা কোনো কিতাবের কোনো হাফিজ নাই, কোনো হাফিজ নাই, একমাত্র কোরআন শরীফের হাফিজ আছেন। দুনিয়া হইতে পারলে কতজন বলে না, অগণিত অসংখ্য উম্মতে মুহাম্মদী সিনার মাঝে কোরআন শরীফ রক্ষিত আছে। এইটা যার সম্পদ আছে লাগাইতে পারে, হ্যাঁ লাগে ওগুলো বেরিয়া মারতে চায়, কিন্তু মারা চাইলেও এটা মারা চাইলে তো মানুষের গোত্র আছে, পুষ্প মাখায়, আত্মযুক্ত মাখায়, ওটা লোক লড়াই করে নিয়ে আপনার গোত্র পুষ্প লাগবে নিয়ে আনবে। হ্যাঁ ঠিক বলা, ইতিহাসে হয় যত জাতি মুসলমানদের মারবার লাগে এইছে, লড়াই বেড়াই করছে, এসে দেখা যায় এটার মধ্যে বহুত মানুষ মুসলমান। হালাকু হয় বাগদাদ ধ্বংস হল, আব্বাসে হালাকত আছে, হামলা করলো, হামলা করিয়া খলিফারের মানুষ আর লক্ষ লক্ষ মুসলমানদের মানুষ এমনকি দরিয়া নিয়ে হয়েছে, আজান আজান দিছে, মানুষের কাছে তো আগে আন্ডারগ্রাউন্ড যেটা মানুষের এটা মনে হচ্ছে দুশ্মন গেছে বাড়াইছে ফেলে যাওয়া, কিন্তু কি পরিমাণ জুলুম মুসলমানের উপরে হয়েছে, শেখ সাহেবী রহমতুল্লাহ আলাইহির একটা লাইন আপনাদের তাই মর্সিয়াল আসলা এই মানুষের জয় মোহাম্মদ গোর কিয়ামত মিবরারি সরদেখা সরবরাবর রুজে কিয়ামত দরমিয়ানে খলকি। শেখ সাহেবী এই মর্সিয়ালে কি লিখি এক পর্যায়ে গিয়া হইন, আয় মোহাম্মদ রসুল্লাহ কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন আপনি উঠবার যদি কথা থাকে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন কি দরকার, কারণ দেখো আপনার উম্মতের উপরে কিয়ামত গেছে। কোলা মারছে, মারলো তো হাসা, কিন্তু যে হালাকোকা মারছি দেখা যায় ও হালাকোকার নাতি মুসলমান হয়ে গেছে এবং পিতা রাজবংশ মুসলমান হয়ে গেছে। আমরা যে মুঘল বাদশাহ হইলে এরাও এরা মার গোষ্ঠী হইলে ও হালাকোকার হ্যাঁ, বাবর, শাহজাহান, হুমায়ুন, বুঝছেন ওদের মুসলমান মারা চাইলে হয়েছে আমি খুশবুয়াল্লাহ বেটা খুশবু মাখিয়েছে, তুষ্টি ধরে নিয়েছি খুশবু, দিন দিন মুসলমান বাড়ছে। এর লাগে তো তো মায়ের তো ইফিকার করতে বুঝা ইরানে যে সুখ পালাইছে আল্লাহ তখন দোয়া করে ওরকম লাগালো এই জায়গা, কেউ কল্পনা করছে না যে 2 দিন 3 দিন টিকতে পারবো, আজ 1 মাস চলে গেল। আল্লাহ জড়িয়ে ফেলবো মাতার মহাবীর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামখাতে করতে গেলাম, ইহুদি ফুয়া ইন্দামার হয়ে গেল সেই শরীর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেমারি হুয়ারে দেখবার লেগে গেল, ইহুদি আত্ম হামলা কয়েকজন সাহাবী আল্লাহ নবীর সঙ্গে গেল, যা দেখো যে ও বেমারি হিতানে উগইয়া এহুদি বেটা থৌরাত আমরা তো মারা যাইবার সময় কোরআন ঠিক করি না, তবে ইয়াসিন বলি। তখন আল্লাহ নবী
এই ইহুদি লোক বাচ্চার বাপ কোন ما شرطك بالله الذي أنزل التوراة على موسى الكريم صفتي ونعتي ومخرجي في التوراة ইহুদি ব্যক্তির হুম যে তোমার আমি ও আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করতেন কোথায় ও তাওরাতের মধ্যে আমার 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 গুণাবলী আছে নি আমার পরিচিতি আছে নি আমি কোন জায়গায় তাই ওইটা লেখা আছে নি পালালা এটা তো তোরার পড়ে বলে জি না আর তো والله يا رسول الله الله قسم يا رسول الله إني لا أجد صفتك ونعتك ومخرجك بالتوراة يا رسول الله আমিও তাওরাতের মধ্যে আপনার গুণাবলী আপনার পরিচয় আপনি কোন জায়গায় ভাইটা পাইছি গুরু হোক সুবহানাল্লাহ وأني أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله আমি সাক্ষী দিয়ে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহ রসুল সুবহানাল্লাহ ভাগ্যবান হাসান মুসলমান সাহাবী তো গেলেন বিশেষ করে আল্লাহ নবী ফরমাইলেন আলু ওয়াফাতুম সাহাবীরা বললেন এই কুয়ার অভিভাবক হয়ে যাও তুমি এরপর বাদেই বাচ্চা মারা গেছে সাহাবীরা লেখামন করছেন জানালা তো তওরাতের মধ্যে কইছে না কোরআন শরীফ আল্লাহ বলছে তওরাতের মধ্যে ইনজিলের মধ্যে হুজুর পড়াশোনার কথা আছে এই পয়সা শিখলেই আব্দুল্লাহ ইবনে সালাম আলটা ঘটনা হয়ে শেষ করলে আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর কাছে আইলেন আল্লাহর নবী ফরমান আনতা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আহলে ইয়াসরিব এই ইহুদির বড় আলিম আছে আল্লাহর নবী জিজ্ঞাসা যে আপনি ইহুদির আলিম যে আব্দুল্লাহ ইবনে সালাম বলে না তখন আল্লাহর নবী জিজ্ঞাসা আল্লাহর নবী ফরমান না শারতুকা বিল্লাহি আল্লাযী আনজালা তাওরাতা আলা মূসা আল তাজিদু সিফাতি বিত-তাওরাত আল্লাহর কসম দিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা আপনি তাওরাতের মধ্যে আমার বর্ণনা পাইছিলেন তখন কাইনাটা মানে শিবরাব্বকা আপনি আপনার রোবট পরিচয় দেবো আল্লাহর পরিচয় দেবো فجاء جبريل فقال قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد جبريل امين يقول الله النبي جل قل هو الله قل هو الله الله পরিচয় দেন তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ে যে আপনি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ মুসলমান মুসলমান হইয়া কবল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম তাওরাতের মধ্যে আপনার বর্ণনা আছে সুবহানাল্লাহ নম্বর হাদিস কইলা তাওরাতের মধ্যে আল্লাহ আপনার কথা কইছেন জানতা আব্দি ওয়া রাসূলি সামাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযলিন ওয়ালা গালিযিন ওয়ালা সাফাবিন বিল আসওয়াক لا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا عبد الله بن سلام مسلمان يقول তাওরাতের মধ্যে আপনার কথা আল্লাহ বলেছেন যে আপনার নাম আসছেন মুতাওয়াক্কিল আর বলছেন আনতা আব্দি ওয়া রাসূলি আপনি আমার বান্দা আমার রাসূল সুবহানাল্লাহ লাইসা বিফাযলিন ওয়া গালিযিন ওয়া সাফাবিন বিল আসওয়াক আপনার পরিচয় আল্লাহ দিয়েছেন তাওরাতের মধ্যে যে এই নবী কোনো
শক্ত দিল নির্দয় মানুষ নয়, আওয়ারা শূন্যওয়ালা মানুষ নয়। তার সঙ্গে কেউ মন্দ ব্যবহার হবে তাই তার বিচার বিপরীতে মন্দ দিয়ে জবাব দিন না, বরং মাফ করিতে লাইন ছাড়ি দিন। ولن يقبل الله تعالى حتى يقيم به الملة العرجاء। আল্লাহ এই নবীরে অর্থাৎ আপনার মৌত দিতা না অত সময় পর্যন্ত তত সময় দেখা মতো করে সিদানা বসুন কিলা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার বলিয়া মানুষ কইব লা ইলাহা ইল্লাল্লাহ। ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا। আল্লাহ তাওরাতের মধ্যে বলছেন যে এই নবীর জরিয়ায় অর্থাৎ আপনার জরিয়ায় আঙ্গা শোক হল আল্লাহ খুলিবা, খালুয়া খানা হল শুনবার যোগ্য করবা, বাঁচিলে আচ্ছাদিত অন্তর হলে তাই উদ্ভাসিত করবা। আন্দাজ খুলবার মানে হইল যে সত্য দেখা না, কিন্তু আন্দাজ আসা নেই না, অন্তর সত্য দেখবার যোগ্য হবে। খালুয়া কাণ্ডে শুনবার যোগ্য করবো, অর্থাৎ হক কথা শুনবার যোগ্য করবো। আর বাঁচিলে ডাকিলে যে তার অন্তর হল ওটা ডাকনা খুলিবার, অন্তরে সত্য গ্রহণ করবো। পরিকলু এবারে তোর হাদিস এটা বলে এবার বুখারী শরীফে আছে। আমি আয়াত করেছিলাম যে আমরা নবীর উম্মত, যে নবীর সবে ছিলেন হাতান না, যদিও তার গল্প করিয়া রাখুন। হ্যাঁ, আর আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের বলার মর্যাদা দান করছে যে অন্য নবীর উম্মতে কি মর্যাদা হাসিল করতে পারে, বুঝছেন না? সবও দিন বাড়ালে সব বাড়াই দিই না, 50 নমাজ আছে খাস হতেছেন নবীর সুপারিশ বিশ্বরী আছে। আল্লাহ নবীরে জানাই দিচ্ছে যে হুয়া খামসুন বহুয়া খামসুন করে ফাঁস ওটাও চলছে। ওকে সহান ফাঁস 50 হয়ে গেলেন বলে আদায় করার ব্যাপারে ফাঁস আর সোয়াব বলবেন 50, সবর বলে নমাজ 50 হয়েছেই না আদায় করার ব্যাপারে সহজ বুঝিয়ে দিচ্ছেন। আবার এই নামাজ আনবার লাগে সহজ বুঝিয়ে দিচ্ছেন। অন্য নবীর উম্মতে নামাজ পড়তে তারা এবাদত করুন না গেলে দিচ্ছে না। আমরা আল্লাহ হাদিস শরীফ আছে, বুখারী শরীফ আছে, আল্লাহ বলেন জইলা কি লাগাতে মসজিদ বা বুঝলো আমার লাগে সারা দুনিয়া নামাজ করে। হ্যাঁ, কোনো হিন্দাল নামাজ তো নামাজ পড়েছে তাই না? শীতের থেকে একটা সুযোগ আমরা গ্রহণ করতাম। যেহেতু আমরা দুনিয়ার যে কোনো 5 জায়গায় নামাজ পড়লে আমরা নামাজ হয়, অন্য নবীর উম্মত নামাজই লেগেছে না, তাইলে আরো কামও গেলে। হ্যাঁ, আমার দিকেই গেলে আমি যাই গিয়ে সকালে আর দূরও কাছারও যাই গিয়ে কিন্তু বাইরে একটু খেয়াল করতে আরো আল্লাহ সুযোগ করিয়া আসছেন। কিছু করে করে হোক না জায়গাটা মশা ফাইন পরিষ্কার পানি মাছ আছে না? যে মানুষ নমাজ পড়নেওয়ালা ও আরো গেলেও আন্না করলে প্রধান হইলেন পড়েন না আর মশা খান ভবিষ্যৎ চিন্তাধারা আছে, এত জ্ঞানী মানুষ, ঠিক না? খান করতে